নমস্কার বন্ধুরা, বংটেক সিভিল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হলো ফিল্ড অবজারভেশন অফ ফাইন গ্রেনড সয়েলস। তো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট সমস্ত ইন্টারভিউয়ের জন্যে, পিএসসি, কেএমসি আরও যে সমস্ত পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা। তো সব থেকে ইম্পর্টেন্ট হলো ডাইলাটেন্সি টেস্ট আর সেকিং টেস্ট, এটাই ইম্পর্টেন্ট সব থেকে বেশি, এটাই ইন্টারভিউ জিজ্ঞাসা করে। তো আমরা প্রথম থেকে শুরু করব কী কী টেস্ট আছে ফিল্ড অবজারভেশন অফ ফাইন গ্রেনড সয়েলে। তো প্রথম টেস্ট হলো ডিসপারশন টেস্ট। ডিসপারশন টেস্টে কি আছে এখানে বলেছে, ডিসপারশন টেস্ট যেটা, টেক এ স্পুন অফ ওভেন ড্রাইড স্যাম্পল অ্যান্ড মিক্সড ইট ইন গ্লাস অফ ওয়াটার। একটা ওভেন ড্রাইড স্যাম্পেলের নেবো, একটা চামচ করে নেবো, 1 চামচ। তো সেইটাকে 10 থেকে 15 মিনিট জলের একটা গ্লাসের মধ্যে দিয়ে রাখবো। সেটা যদি সেটেল করে যায় ওই টাইমের মধ্যে, তাহলে জানবো ওটা সিল্ড ছিল। যদি সেটেল না করে তাহলে বুঝবো ওটা ক্লে ছিল। ঠিক আছে, এটা একভাবে করা যায় ডিসপারশন টেস্টের মাধ্যমে। আর 2 নম্বর যে টেস্টটা সেটা হলো ডায়ালাটেন্সি টেস্ট অর সেকিং টেস্ট। এটাকে সেকিং টেস্ট বলে কারণ এটাকে সেক করে করা হয়, হরাইজন্টালি সেক করা হয় হাতের মধ্যে স্ট্রাইক করে। তো ঠিক আছে, এই টেস্টটা নিয়ে আলোচনা করা যাক। তো সেকিং টেস্ট হলো, টেক এ ময়েস্ট স্যাম্পল অ্যান্ড প্লেসড ইট ওভার দ্য পাম ইফ আপন রিমোল্ডিং অর সেকিং, ইফ ময়েশ্চার অ্যাপিয়ার্স ওভার দ্য সারফেস অফ দ্য সয়েল ইট ইজ সিল্ড। তো এখানে কী বলেছে, একটা সয়েলের স্যাম্পেল নেবো, ময়েস্ট সয়েলের। তো সেটাকে আমার হাতের তালুতে নেবো, হাতের তালুতে নেওয়ার পরে সেটাকে আমি সেক করবো হরাইজন্টালি। তো এক হাতে নেবো, ধরো ডান হাতে নিলাম, ডান হাতটাকে হরাইজন্টালি সেক করবো এবং সেটা বাঁ হাতে স্ট্রাইক করবো, ধাক্কা লাগাবো। তো এর ফলে যদি এর ওপরে একটা ময়েশ্চার আসে, যদি শাইনি ময়েশ্চার আসে, গ্লসি ময়েশ্চার, ভেজা ভেজা ভাব আসে, তো তাহলে বুঝবো এটা সিল্ড ছিল। আর যদি এই ময়েশ্চারটা না দেখা যায় ওপরে, যে চকচকে শাইনি ভাবটা যদি না দেখা যায়, জল যদি না দেখা যায় ওপরে, তাহলে ভাববো এটা ক্লে ছিল। ঠিক আছে, তো এইভাবে ডায়ালাটেন্সি টেস্ট করা হয়। তো এই টেস্টের আমি একটা ভিডিও এর সাথে অ্যাড করে দেবো ক্লিপের সাথে, তো ওটা দেখে নেবে কীভাবে টেস্টটা করা হয়েছে। ঠিক আছে, তো তারপরে হচ্ছে ড্রাই স্ট্রেন্থ টেস্ট। ড্রাই স্ট্রেন্থ টেস্টে কী করা হয়, একটা 3 mm ডায়ামিটারের স্ফেরিক্যাল বল তৈরি করি। তো তারপরে ওটাকে ড্রাই করতে দিই। ঠিক আছে, ড্রাই হওয়ার পরে ওটাকে আমরা দুটো আঙুলের মাঝে রেখে প্রেস করি। তো যদি ওটা ভেঙে যায়, খুব তাড়াতাড়ি ইজিলি ভেঙে যায় যদি, তাহলে ওটা ভাববো যে ওটা সিল্ড ছিল। আর যদি ভাঙতে একটু টাইম লাগে, যদি আমাদের একটু এফোর্ট দিতে হয় ভাঙতে, তাহলে বুঝবো ওটা ক্লে ছিল। ঠিক আছে, তারপরে নেক্সট যে টেস্ট আছে সেটা হচ্ছে টাফনেস টেস্ট। সেটা হচ্ছে, এটাও একটা 3 mm ডায়ামিটারের থ্রেড তৈরি করব। ঠিক আছে, এটা বল না, এটা থ্রেড তৈরি করব। ঠিক আছে, তো এই থ্রেডটা তৈরি করব, যদি এর মধ্যে এই সারফেসের উপরে যদি ক্র্যাক আসে থ্রেডটা, তাহলে এটা বুঝবো যে এটা সিল্ড ছিল। যদি কোনো ক্র্যাক না আসে তাহলে বুঝবো এটা ক্লে ছিল। তো ঠিক আছে, তো এই 4টে প্রসেস ছিল ফিল্ড অবজারভেশন। আমরা সয়েলকে ফিল্ডে অবজার্ভ করব কীভাবে বুঝবো যে ওটা সিল্ড না ক্লে। তো আমরা কোর্স গ্রেন সয়েল তো সহজে বুঝে যাই যে এটা কোর্স গ্রেন সয়েল ছিল। আমরা দেখে উপরে টেক্সচারটা দেখে, যেমন ওটা গ্র্যাভেলকে দেখলে আমরা সহজে বলতে পারি এটা গ্র্যাভেল ছিল, বা স্যান্ডকে দেখলে বলতে পারি ওদের গ্রেন সাইজগুলোকে। তো দেখে আমরা অবজার্ভ করতে পারি যে অ্যাকচুয়ালি ওটা স্যান্ড না গ্র্যাভেল ছিল। কিন্তু ফাইন গ্রেন সয়েলকে আমরা সহজে বুঝতে পারি না, সিলটাকে ক্লিয়ার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি না। সো আমরা এই 4টে টেস্ট করে থাকি ফিল্ডে। এটাকে ইনসিটু টেস্টও বলে। ইনসিটু মানে ফিল্ড, যে টেস্টটা আমরা ফিল্ডে করি সেটাকে ইনসিটু টেস্ট বলে। ইনসিটু টেস্ট। ঠিক আছে, তো চলো এটাই বলবো। যদি ভালো লাগে, যদি মনে হয় কিছু খুব সহজে কিছু বলতে পারলাম, যদি তোমাদের কাজে লাগে, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে, একটু মোটিভেশন পাবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ। So there's no moisture on the surface, and I'm going to strike my hand. And when I strike it, you can see this surface right here
It's called livery surface. As you can see, a slight sheen because we got water on it. I'm going to go ahead and do it again, and I'm just going to mix in the rest of the sample. So we're going to go ahead and make it big enough that it can kind of stay more secure in my hand. You can see right there, no moisture. I strike it on the side, and we can see we have water came out. And that's kind of, it looks like a liver, so we call it livery surface, or livery appearance. And when I remold it again, we lose the moisture. So because that had a reaction and that water came out, we know that's a silt. So now we're going to do the same test on the sample we thought was a lean clay. So I'm just going to add a little bit more water. This is moist. I'm just going to add a little bit more just so I know water can come out. It's a little bit wet, so I'll just dry my hands. I make it into the pat. So we got a pat right here. And because it's a clay should be able to hold on to water more and not be able to come out. So you can see here, there is no reaction, no water. So we know that's a lean clay. Now here, this one's a fat clay. You can see just by squeezing it, it was moist, but it is hard. I'm gonna put a little bit of water in it. Just to prove, and one thing with fat clays, we'll cover that in the rolling test, but they are very tough even at the same moisture. So here we got, and no reaction, no water coming out.